হ্যালো। ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, সেখান থেকে আসলে ফোন করা। একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। আপনার ব্লাড গ্রুপ? জি, আমারও নেগেটিভ। আচ্ছা, পেশেন্ট আপনার কি হয়? আমার বসের মেয়ে লাস্ট উইকস কুর্মিটোলায় অ্যাডমিট আছে। অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, ব্লাড কখন লাগবে? আপনি ঠিকানাটা বলুন, আমি কালকে আপনাকে নিয়ে আসবো। না মানে আমাকে কি কুর্মিটোলা আসতে হবে? না না, ওখানে যেতে হবে না, আপনি বরং ঠিকানাটা বলুন না, আমি লিখে নিচ্ছি। আমি কাল আপনাকে নিয়ে যাব। তারের ঠিকানা দিবি বাবা? না মা, একটা কোভিড পেশেন্ট, প্লাজমা লাগবে, এই জন্য রক্ত দেব। না মা, তুমি যদি না করো আমি রক্ত দিতে যাবো না, কিন্তু যে আমার রক্ত দেওয়া যদি কারো জীবন বাঁচে। জীবন মরণের সমস্যা যদি হয় তাহলে তো দিতেই হবে। ঠিক আছে, যা বাবা, আল্লাহ ভরসা। আপনার শ্বাস নিতে গিয়ে খুব একটা বেশি কষ্ট হচ্ছে? ডক্টর, আমার অবস্থা কি অনেক খারাপ, হয়তো মরে যাবো। আরে না, তো কিচ্ছু হবে না, মনে সাহস রাখো। বেশিরভাগ পেশেন্ট কীভাবে মারা যায় জানেন? মেন্টাল স্ট্রেংথের অভাবে। মাস্টার করবো আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন। স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান, উনি আমাকে বলেছেন যাতে আপনাকে আমি ওনার কাছে নিয়ে যাই একবার। আপনি হয়তো জানেন না, স্যার অনেক বড় ব্যবসায়ী। স্যার হয়তো আপনাকে সামনাসামনি থ্যাঙ্কসটা দিতে চাইছেন। প্লিজ না করবেন না। ঠিক আছে। গুড আফটারনুন। আসসালামু আলাইকুম। এই যে ছবিটা দেখছেন, আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন। ওর রক্তের গ্রুপটা রেয়ার, কিন্তু অ্যান্টিবডি আছে এমন কেউ ফোন করবে এটা আমি কখনো ভাবিনি। থ্যাংক ইউ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি আসলে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দিই। কর্মিটোলার যে কেবিনটাতে আপনার মেয়ে এখন ভর্তি, 2 সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম। হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তখন ভাবলাম যে আমার জন্য যদি কারো জীবন বাঁচে, সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেওয়া। হ্যালো। হ্যালো, শিহাব বলছেন? শিহাব মাহমুদ, আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ব্লাড ডোনেট করেছিলেন? আপনি কি বলছেন? আমি সেই পেশেন্ট। বলতে পারেন আপনার অ্যান্টিবডির কারণেই আমি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। শুনুন, জাস্ট একটা কথা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যে মানুষটাকে খুঁজছেন আমি সেই মানুষটা না, রং নাম্বার। কিন্তু আমি তো দেখো, তুমি অফিসে জয়েন করেছো, কিন্তু আমি চাই না অফিসের কোনো ব্যাপার নিয়ে তুমি বাসায় আলোচনা করো। বাবা, আমি কোনো অফিসের কথা বলতেই আসিনি। একটু দেখো তো এই ফাইলটা, এটা আমার মেডিকেল ফাইল। এই যে এখানে যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আছে, কিন্তু আজকে যখন আমি তাকে কল করলাম সে বললো আমি নাকি ভুল করছি। কিন্তু বাবা, আমি না বুঝতে পারছি না, ভুল হচ্ছে বোধহয় কোথাও। বা আমাকে জাস্ট এটুকু বলো, তোমার কি তার সাথে দেখা হয়েছিল? মানে তুমি কি তাকে একবারের জন্য দেখেছো? হয়েছে। আমি সেক্রেটারিকে বলেছিলাম ওকে বাসায় নিয়ে আসতে, তখন কথা হলো। তাহলে বাবা, তোমার কি মনে আছে উনি দেখতে কেমন? দেখতে কেমন? তার মানে এই হচ্ছে গল্প। এবার তুই আমাকে সত্যি করে বল রায়া, কেউ যদি তোর সাথে কথা বলতে চায় তাহলে তুই কি করবি? কি করবো মানে হচ্ছে এত বছর আগে যে ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসতো, আর তুই কিনা ওকে চাষাচ্ছিলি বলে অপমান অপদস্থ করেছিলি, আজকে এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চাস? অনেকগুলো বছরই তো পার হয়ে গেল চিত্রা, সত্যিকারের ভালোবাসার মানুষের খুঁজে পেলাম না। এখন যদি আমি আমার ভুলটা বুঝতে পারি, যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসার মূল্য দিতে পারি, এখানে অন্যায় কোথায়? না, কিন্তু ও একটা চাষার ছেলে, ওর সাথে তোকে যায় না রায়া। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আরেকবার ফোন কর। আমার কেন জানি মনে হচ্ছে ও তো ফোনটা ধরবে, দেখ কি বলে। রায়া, ওটা ধর, ওটা ধর। হ্যালো। কেমন আছো শিয়া? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড দেওয়ার সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছি। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না, জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? শিয়া, আই এম সরি, রিয়েলি সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছি। এরপরে যেটা বলবো সেটাই জানি। ব্লাড দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই তো?
এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, সবাই ভালোবাসতে জানে না। হ্যাঁ, প্রেমে পাওয়াটা হয়তো বা সহজ। আর কিছু? আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা, তুমি নাকি বাবাকে বলেছো আমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে। কিন্তু শিহাব, আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমিই পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে। সে বিশ্বাস করো, আমি কিন্তু আগের সে মেয়েটা নই, আমি একদম বদলে গেছি। আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো, সেই জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আগেও সিনক্রেট করেছ, আজকেও সিনক্রেটই করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না। আমার হাতে সময় নেই না, আসে। Move Entertainment.